হ্যালো সবাইকে, আমার আর একটা নতুন জার্নিতে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি আজকে করতে চলেছি একটা নতুন জার্নি। তো আজকে আমি যাচ্ছি 12311 হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেসে করে সিমলা ট্যুরে। তো আমি সেই পুরো জার্নিটাই আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে করি এই জার্নিটা। চলুন সবাই মিলে দেখি। এখন প্রায় রাত 8টা সাড়ে 8টা বেজে গেছে, আর 9 নম্বর প্ল্যাটফর্মে আমাদের এই ট্রেন দিয়ে দিয়েছে। এই ট্রেন ঢুকছে সবে, তো আমরা সবাই দাঁড়িয়ে আছি। এবার উঠবো ট্রেনের মধ্যে। তো আমরা যাওয়ার সময় ট্রেনের স্লিপার ক্লাসেই টিকিট পেয়েছিলাম, তো যাওয়ার সময় স্লিপার ক্লাসেই যাব। আর সেই জার্নিটা আমি শেয়ার করবো যে কীরকম হতে চলেছে জার্নিটা, তো আপনারা দেখুন। ট্রেন একদম রাইট টাইমে হাওড়া থেকে ছেড়ে দিল। একদম 9টা 55-তে ছাড়ার কথা, একদম সেই টাইমেই ছেড়েছে। আর আমি কিন্তু ট্রেনের খাওয়ার পক্ষপাতী নয় একদমই। মানে আমি চেষ্টা করেছি যতটা পেরেছি। আমি ট্রেনের কোনো খাবার খাইনি। আমি বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাওয়া কিছু শুকনো খাবার বা আমি নিজে বানিয়ে নিয়ে গিয়েছি, সেরকম খাবারই আমি খেয়েছি। আর আমার সাথে যেহেতু বাচ্চা ছিল, ওকেও আমি আমার বানিয়ে নিয়ে যাওয়া খাবারই দিয়েছি। তো পরের দিন সকাল হয়ে গেছে, আমাদের আগের দিন রাতে কোনো অসুবিধা হয়নি। আমরা একদম ঠিকঠাকভাবেই শুয়েছি। একদম ট্রেনের বাথরুমও পরিষ্কার ছিল, ট্রেনও পরিষ্কার ছিল, সব ঠিক ছিল, কোনো অসুবিধা হয়নি। কিন্তু মানে একটা টাইমের পর থেকে সমস্যা কিন্তু শুরু হয়েছে ট্রেনে, সেটা আমি দেখাচ্ছি, আপনারা দেখুন। আপনারা যদি আমার মতন মানে ট্রেনের খাবার না খেতে চান, আমার মতে বলে ট্রেনের খাবার না খাওয়াই বেটার, তাহলে শরীরও ভালো থাকবে, আপনারা সুস্থ থাকবেন। তো সেই জন্য আমি কিন্তু বাড়ি থেকে এরকম শুকনো খাবার নিয়ে গিয়েছিলাম আর নিজেই বানিয়ে নিজের মতন করে খেয়েছিলাম। আর শুধু যে আমি এরকম করে বানিয়ে নিয়েছি তা না, আমার সাথে আরও যারা যারা গিয়েছিল আমি দেখলাম প্রায় অনেকেই এরকমভাবেই খাচ্ছে। যেই পরিস্থিতির কথা আমি বলছিলাম, তো ট্রেনটা দেখুন আপনি, মানে স্লিপার ক্লাসে জার্নি করাটা এতটাই মানে বিচ্ছিরি যে আপনি যদি মনে করেন আপনি একটু টয়লেটে যাবেন বা বাথরুমের দিকে যাবেন, সেটাও যাওয়া ইম্পসিবল। আর তার কিছুক্ষণের মধ্যেই ট্রেনে একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার কারণে একজন এরকম ট্রেনের চেইন টানছিল যাতে ট্রেনটা দাঁড়িয়ে যায়। ব্যাপারটা হয়েছিল যে এই রকম একটা বড় পাথর ট্রেনের কাঁচের মধ্যে ছুঁড়ে মেরে কাঁচটা পুরো এমনভাবে ভেঙেছে যে সামনে একজন বসেছিল, ওনার মাথা ফেটে পুরো রক্ত বেরিয়ে গিয়েছিল। সেই জন্য চেনটা টানা হয়েছিল। আর চেন টানার পরেই সামনে গাজিয়াবাদ স্টেশন ছিল, তো সেখানে দেখছেন এরকম ভিড়, এখানে অনেক মানুষই নেমেছে। আর মানে স্লিপার ক্লাসে জার্নি করাটা ভীষণই বাজে। আমার মতে বলে নেতাজি এক্সপ্রেসে স্লিপার ক্লাসে জার্নি না করাই ভালো, ফ্যামিলি নিয়ে বিশেষ করে, কারণ ওটা স্লিপার থাকে না, ওটা জেনারেল হয়ে যায়। আর এই স্লিপার ক্লাসে আপনার ওপরে সিট থাক বা নিচে সিট থাক, মানে লোকজন এসে পারলে আপনাকে নামিয়ে দিয়ে আপনার সিটে সবাই বসে পড়বে, মানে এরম একটা ব্যাপার। তো ভীষণই বিচ্ছিরি ব্যাপার। আর আমরা যখন মানে এই ট্রেনটাতে জার্নি করি, আমাদের ঠিক সামনের দিকের একজনের লাগেজও চুরি হয়ে যায়। তো স্লিপার ক্লাসটা মানে ভীষণই বিচ্ছিরি একটা ব্যাপার। আর ট্রেনে এরকম ঝামেলা তো হতেই থাকছে, মানে খুবই বাজে এক্সপিরিয়েন্স যাওয়ার সময় আমাদের। এবং ইউটিউবে এই ট্রেন বিষয়ে আমি এগুলো আগেও দেখেছি, আমি জানতাম, কিন্তু নিজে যেটা এক্সপিরিয়েন্স করলাম সেটা মানে ভীষণই মানে বিচ্ছিরি একটা ব্যাপার। মানে ওইভাবে ফ্যামিলি নিয়ে জার্নি করা খুবই মুশকিল হয়ে যায়। তো যাই হোক, আমাদের মানে জার্নি এখানেই শেষ। আমাদের এই ভোর হয়ে গেছে, আমরা এবার ট্রেন থেকে নামবো, আমাদের লাগেজ আমরা গুছিয়ে নিয়েছি। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম। 30 ঘন্টার জার্নি মোটামুটি শেষ করে আমরা চলে এলাম কালকা স্টেশনে। আর এই ট্রেনটা কিন্তু প্রায় ওই 1 থেকে 1.5 ঘন্টা মতো লেট ছিল, 3টেয় ঢোকার কথা ছিল, আর 4:30-র সময় ট্রেনটা ঢুকেছে। তো আমি কোথায় যাচ্ছি সেটা আমি সবটাই বলবো। আমি যাচ্ছি সিমলা, মানালি, কুলু আর জিবি বলে একটা জায়গা আছে। তো এই সমস্ত জায়গাগুলোকে আমি এক্সপ্লোর করব আর আপনাদের সাথে শেয়ার করব প্রতিটা জিনিস। তো আমি কালকা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের এক্সিট দিয়ে বেরিয়ে গেলাম। গিয়ে এবার আমাদের গাড়ি তো বুক করাই ছিল, আমরা একটা প্যাকেজে গেছিলাম। তো আমাদের গাড়ি এসে দাঁড়িয়েছিল আর আমরা গিয়েই বেশি ওয়েট করতে হয়নি, আমরা গাড়িতে উঠে পড়েছি। গাড়িতে উঠে আমরা একটু শুয়ে পড়েছিলাম। তো তারপরে চোখ খুলতেই দেখি মানে সূর্য উঠছে আর সুন্দর আকাশ। তো গুড মর্নিং সবাইকে। আর আমি আজকের আমার পুরো ডিটেলসটা আমি অন্য আরেকটা ভিডিও করে সিমলার পুরো ট্যুরটা আমি দেব, তো আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে। খুব তাড়াতাড়ি আমার সিমলা মানালি ট্যুরের সমস্ত ভিডিও আমি দেবো। আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থাকবে।